হাই গাইস, তো প্রথমেই আমি আজ তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো কারণ এই ব্লগটা হচ্ছে আমাদের মার্চের যে কালী পুজো হয়েছিল, তো সেই দিনকার। তো আমার ব্লগটা একদমই এডিট করার সময় হয়নি, আর কি অনেকগুলো পরপর ওকেশন হয়ে গিয়েছিল বলে এই ব্লগটার কথা আমার মনেই ছিল না। তো আজকের ব্লগটা একটু অগোছালোভাবে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই ব্লগটাই সেভাবে। তো কি হয় কি জানো তো, নিজেদের পাড়ার পুজো হলে সমস্ত অনুষ্ঠানে যে যাওয়া, তার উপরে লোকজন আসবে বাড়িতে, অনেকটা চাপ হয়ে যায়। তো সেভাবে ব্লগটা করা হয়নি, কিন্তু ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। একটু অগোছালো আছে, সব গুছিয়ে নেবে। তো এইটা হচ্ছে আমাদের কালী পুজোর আগের দিনকে হরিনাম হয়েছিল। নাম সংকীর্তন একদিনের জন্য ওটা হয়েছিল, যেটা আমাদের সরস্বতী পুজোর আগের দিন করার কথা, সেটা ঠিক করা হয়েছিল যে কালী পুজোর আগের দিনেই নাম সংকীর্তনটা করা হবে। তো ওটা সেই জন্যে এটা হচ্ছে কালী পুজোর আগের দিনকার রাতটা। তো এখানে হরিনাম হয়েছিল, তো উনি গান করতে এসেছিলো, খুব সুন্দর গান করেছিল। তো আমাদের সকলের খুব ভালো হয়েছিল এটা, কিন্তু বেশিক্ষণ হয়নি যদিও, মানে ওই সন্ধ্যে থেকে ওই 1টা কি 12:30 নাগাদ হয়েছিল, ওই অতটুকুনি হয়েছিল। কারণ পরের দিনকেই আবার কালী পুজো, 2 দিন রাত জাগা হবে, তো তার জন্য বেশি দিন হয়নি। তো এখানে খুব সুন্দর গান করেছিল। তা এটা হচ্ছে পরের দিনকার সকালকার। তো এখানে আমরা সবাই বসে আছি ব্যাচ পড়ানোর জন্য, ওখানে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হচ্ছে, আর এখানে বাবু কী এঁকেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে অনেকেই পার্টিসিপেট করেছিল, যে খুব সুন্দর এঁকেছিল। আর তারপরেই হচ্ছিল আমাদের যেমন খুশি সাজো। তো তার জন্য এখানে বাচ্চা রেডি হচ্ছে, তো এখানে সাজাচ্ছে হচ্ছে। আর আমি এখানে বলছি না, যদি ফার্স্ট হয় তাহলেই কিন্তু আমাদের খাওয়াতে হবে। তো তারপরে যে এইখানেই সেজেগুজে বসে গেছে, তোমরাই বলবে কেরম কাকে কত সুন্দর লাগছে। আর এখানে রাধারানী সেজেছিল দুজনে। আর এইখানে অক্সিজেন মাস্ক নিয়ে গাছ প্রাণ বাঁচাও, এখানে মা কালী, এখানে হনুমান, এখানে হচ্ছে আমাদের সোনাই শিব সেজেছিল। তো এই খুব সুন্দর লাগছিলো সকলকেই। তো তোমরা দেখো এখানে গৌতম বুদ্ধ, সবাইকে খুব সুন্দর লেগেছিলো। আর এখানে ফার্স্ট হয়েছিল গৌতম বুদ্ধ। আর এটা হচ্ছে সন্ধেবেলাকার। তো সন্ধেবেলায় আমরা ঠাকুর আনতে যাওয়ার সময় বেরিয়ে গিয়েছিলাম, তো এখানে হেঁটে হেঁটে যাওয়া হয়েছিল। তো আমরা সকলেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে এই বক্স আসতে আবার সব নাচ শুরু করে দিয়েছে। আর এখানে সবাই খুব মজা করছে, আর এখানে আমিও খুব মজা করছি। আর এখানে এতটাই গরম হচ্ছিল সবার, দেখো মুখের খালি অবস্থা দেখতে পাচ্ছ, এক তো অন্ধকার, তারপরে তাতেই আমরা নাচছি। আর সবাই খুব মজা করেছিল। আর কি বলবো, এতটাই সব মজা করছে যে আমি ভিডিও করিনি। আর ঠাকুর আনলে কী হয় জানো তো, আমাদের এখানে প্রচুর বাতাসা হরিলোট দেওয়া হয়, তো সেটাই দেওয়া হচ্ছিলো। আর আমরা ভাবছি বাতাসা গুঁড়োবো না, আমরা আগে নাচবো। তো এখানে নাচও হচ্ছে, বাতাসাও গুঁড়োচ্ছে, মানে খুব মজা হচ্ছিলো, আমরা খুব আনন্দ করেছিলাম। তো তারপরে সেদিনকার কোনো ব্লগ করা হয়নি, এটা হচ্ছে পরের দিনকার ফাংশানের আমাদের ব্লগ বলে ভিডিও। আর এখানে এই তো উনি গান করছে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে নাচার জন্য। আর আমাদের এখানে একটা মহিলা কমিটি আছে, তো সেখানেই একটাই স্টেজের পাশে এখানে সব মহিলারা সব নাচে। তো বাইরের দিকটা খুব একটা কেউ নাচানাচি করে না, আর ওই বাইরের দিকটাই ছেলেরা নাচে। তো আমাদের এখানকারই সব নাচে। এখানে সম্পাদি বসে, এখানে কবিদি তো চ্যাট করতে ব্যস্ত। আর এখানে সবাই খুব মজা করছে। আর আমি এখানে বলছি কী রে, ফোনটা রাখ, তুই আগে আনন্দ কর, তবে দেখবি। এখানে মেজো বৌদি বসে আছে, ওখানে মামি, আর এখানে গান করছে। তারপর আমি এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর সম্পাদি কিন্তু সেদিনকে খুব সুন্দর লাগছিলো। আর এই যে কবিদি আমরা ঠিক করেছিলাম দুজনেই একটা করে 1 পিস পরবো। আর এখানে একজনকে মিস দেখতে পাচ্ছ, কারণ তৃপ্তি আসেনি, ও বাইরে বসেছিল, ও সেদিনকে নাচেনি ভালো, ও শরীরটা ঠিক ভালো ছিল না বলে। আর এখানে কথা হচ্ছে, আর এখানে তো উনি তো নিচে নেমেই চলে এসেছে, কারণ সবাই এত নাচছে, বলছে না আমি তোমাদের কাছে গিয়ে গান করব। তো সকালে খুব আনন্দ করলো, মজা করলো, খুব ভালো লাগলো। আর উনিও বলছিল যে আমি এখানে এইরকম কোনো দিন দেখিনি যে এখানে এত মেয়েরা নাচে। তো আমাদেরও শুনে সবাই হো হো করছে, কিন্তু তখনও কিন্তু সকলে ওঠেনি। তো এটা হচ্ছে তার পরের দিন আমাদের চণ্ডীমাতা ঠাকুরের বিসর্জনে। তো কালী ঠাকুরের বিসর্জনটা তোমাদের দেখাতে পারিনি, চণ্ডী ঠাকুরের বিসর্জনটাও দেখাতে পারবো না, কারণ ওখানে কাউকে নিয়ে যায় না। তো এই যে মা চলে যাচ্ছে আমাদের ছেড়ে, আবার আসবে সামনের বছর। তো খুব তাড়াতাড়ি চলে এসো, সবাইকে এতটাই আনন্দ দিয়ে গেছিলে তোমরা। তো আমাদের খুব ভালো লাগলো। এই পুজোটাই হচ্ছে আমাদের পাড়ার একমাত্র পুজো হয়, কারণ এছাড়া আমাদের পাড়াতে ক্লাবে আর কোনো পুজো হয় না। এমনি প্রতি সোমবার শিব পুজো হয়, কিন্তু এমনি যে বড় করে কোনো পুজো হয় বলতেই আমাদের কালী পুজোটাই। তো ওই পুজোটার জন্যে আমরা প্রত্যেক বছর
একটা বছর অপেক্ষা করি এই পুজোটা কবে আসবে বলে। তো এর বাবু বলছিল আমি জুতোটা রেখে যাচ্ছি, আমার মাকে বলে দিও আমি ঠাকুর ভাসানে যাচ্ছি। তো বলতে এসেছিলো। তো পুরো এই অগোছালো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। সেভাবে ব্লগ করা সত্যিই হয়নি, আর এতদিন পর আমাকে পোস্ট করতে হচ্ছে, কারণ নিজের ল্যাদ খাওয়া বলতে পারো, কারণ ল্যাদ খেয়ে খেয়ে আমার পোস্ট করা হয়নি। আর অনেকগুলো পরপর ওকেশান পড়ে গিয়েছিলো বলে এই ব্লগটার কথা আমার মনেও ছিল না। তো এই যে মা চলে যাচ্ছে এবার আমাদের ছেড়ে, আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর তোমাদের সাথে আবার দেখা হবে। আর হলে তো আবার তোমরা দেখবেই ব্লগে। আর খুব কষ্ট হয় যখন পুরো অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, কারণ এত দিনের পরিশ্রম, সবাই কত আনন্দ, হইচই করে চাঁদা ধরা, খেলা সব আবার একটা বছর পর হবে। এই এত লোকজন, আবার একটা বছর পর দেখা হবে। তো এই একটা বছর আবার মিস করব। তার জন্য এইটুকু